আমরা হচ্ছি ভারতীয় মুসলিম। আমাদেরকে যে যেরকম করে পারছে ভাই বাদ দিয়ে চলে যাচ্ছে। কেউ বলছে জিহাদি, কেউ বলছে শুক্রবারি, কেউ বলছে পাকিস্তানি, কেউ বলছে বাংলাদেশি। মানে কি আজব বলো তো। তবে এই বিষয় নিয়ে কিন্তু আমি একটুও মাথা ঘামাই না, কে কি বললো মনে করি না। আমরা প্রাউড ফিল করি যে হ্যাঁ আমরা মুসলিম। যারা জিহাদি জিহাদি করছে না, তারা কিন্তু জিহাদের আসল অর্থটা জানে না। জিহাদ মানে কি সেটা বোঝে না, তার জন্য কিন্তু জিহাদি বলছে। এরা মনে করছে জিহাদি মানে কত না খারাপ কথা, জিহাদি মানে কি কি না কি। আমি জিহাদ সম্পর্কে একটা কথা বলবো যে হ্যাঁ আমরা জিহাদি। জিহাদ কথাটা আসলো কোথা থেকে? জিহাদ কথাটা অ্যাকচুয়ালি আরবি শব্দ। জিহাদ কথার অর্থ হচ্ছে সংগ্রাম করা। জিহাদ করার অর্থ হচ্ছে নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করা। আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই। মানে ধরো তুমি মুসলিম, আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের মদ খাওয়া হারাম। তুমি ধরো মদ খেতে চাইছো, তুমি ধরো জেনা করতে চাইছো, তবুও যে তোমার মনকে বোঝাচ্ছ যে না এটা করব না, মদ খাবো না, জেনা করব না। এই যে তুমি মনকে বোঝাচ্ছ না, এই যে মনের সঙ্গে যুদ্ধটা করছো, তোমার মনে একবার চাইছে যে না আমি নেশা করব, মদ খাবো, কিন্তু একবার তুমি আবার বলছো যে না আমি এটা করব না, এটা করলে পাপ হবে। এটাই হচ্ছে জিহাদ। নিজের সঙ্গে যুদ্ধ করাটাই জিহাদ। এই জিহাদটাকে অনেকে অনেক রকম ভাবে তুলে ধরছে। ধর্ম প্রত্যেকের কাছে, প্রত্যেকের ধর্ম সমান, প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম একদম শ্রেয়, খুবই ভালো। কিন্তু যারা একে অন্য ধর্মকে ছোট করে না, তারা আর যাই হোক ভালো মানুষ না। যারা তোমরা দেখছো মোবাইলে, কেউ কোন মেয়ে এসে বলছে আই জিহাদি দেখে যায় আমাদের ক্ষমতা, কে বলছে আই বাংলাদেশি, কে বলছে আই পাকিস্তানি। যখনই তোমার মোবাইলে এইসব ভিডিওগুলো আসবে না, আমি বলবো ভিডিওটাকে উপরে ঠেলে দাও, স্ক্রল করে দাও, ওই ভিডিও দেখো না। কেননা একজন সুস্থ মস্তিষ্কের, একজন ভালো, একজন শিক্ষিত, একজন যারা বুঝে, তারা এরকম ভিডিও করতে পারে না। তারা অন্যের ধর্মকে ছোট করে নিজের ধর্মকে কোনোদিন বড় করতে পারে না। তাদের শিক্ষার অভাব আছে। তাই আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে যখনই এসব ভিডিও আসবে না, তুমি আমি জানি যে হ্যাঁ কোনো মুসলিম ধর্মকে ছোট করলে, তুমি যদি মুসলিম ধর্মাবলম্বী হও তাহলে তোমাকে খারাপ লাগবে, কিংবা আমি যদি কোনো সনাতন ধর্ম হিন্দু ধর্মকে ছোট করি তাহলে যে সনাতন ধর্মী আছে তাকে খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে। কেননা ধর্ম নিজের অন্তরে, ধর্ম নিজের বিশ্বাস। ধর্ম এমন একটা জিনিস না, কোনো কিছুর সঙ্গে কোনো ধর্মকে তুলনা করা যায় না, নিজের ধর্ম নিজের কাছে। তাই যখনই তোমার মুসলিম ধর্ম নিয়ে কেউ খারাপ কিছু বলছে, হিন্দু ধর্ম নিয়ে কেউ কেউ খারাপ কিছু বলছে, তখন সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য বলছে। ধর্ম নিয়ে অত মাতামাতি করে লাভ নেই আমাদের। তবে তুমি নিজের কর্ম করো। যারা খারাপ মানুষ, তারা ধর্মকে খারাপ ভাবে উপস্থাপন করবে, তারা অন্যের ধর্মকে ছোট করবে, তাদের সঙ্গে তো আমার লেগে লাভ নেই না। কি দরকার? আমার এই ফেসবুকে আমার অনেক বন্ধু আছে যারা আমার সনাতন ধর্মাবলম্বী, কই তারা তো এসব বিষয়ে ভিডিও করে না। আমি তো এই বিষয়ে ভিডিও করি না। নিজের ধর্ম নিজের কাছে শ্রেষ্ঠ। তাই যারা এরকম ভিডিও করে, তোমার মোবাইলে এই ভিডিও আসছে, সেই ভিডিওগুলোকে তুমি স্ক্রল করো, সেই ভিডিও তোমাকে দেখতে হবে না। আমি জানি দেখলে পারে মনটা খারাপ করবে। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে সমান। আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবে। আর আমি ধর্মের বিষয় নিয়ে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে চাই না। থ্যাংক ইউ, ধন্যবাদ।